আমাদের একমাত্র বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন, তাই আমার রয়েছে ভাই দুলাই, তাই তাকে ডাক দিয়ে আমাদের জামাতে রয়েছে আর আমাদের যে বোন বেহুলা রয়েছে, তাই তাকে আনার জন্য আমরা যাব। কোথায় আলাই দুলাই, কোথায় ভাই দুলাই? আসি দাদা। আয় ভাই আয়। দাদা এই দেখ ভাই দুলাই, আমাদের যে মা জননী আমাদের হস্তে সে মিষ্টার ভাণ্ড তুলে দিয়েছে। হ্যাঁ দাদা। তাই চল আমরা আর বিলম্ব না করে চলে যাবো এই উজানি নগরে হ্যাঁ। আমাদের বোন বেহুলাকে আর আমাদের যে জামাতা রয়েছে তাকে আমরা নিয়ে আসবো, তাই না রে? বেশ দাদা, তাই চল, তবে তাই চলো। তাই চল ভাই চল। যেও না, যেও না বৌমা, যেও না। চলে গেল। আজ যেন চম্পলানগর অন্ধকারে পরিণত হয়েছে। কেউ নেই এই চম্পলানগরে আমায় পিতা পিতা বলে ডাকবে। বেলনি সনিকাকে মা মা বলে ডাকবে। চম্পলানগর যেন অন্ধকার হয়ে গেছে। আজকে চম্পলানগর নিস্তব্ধ হয়ে গেছে। বৌমা যেন আমার বারবার ডাকে, বাবা আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আজকে আজকের দিনে বৌমা। চল ভাই দুলাই, বলো দাদা। এই তো সে আমরা উজানি নগরের পথে চলে এসেছি। উজানি নগর থেকে তাই চল, তাই চলো। হয়তো হয়তো বৈবাহিক মশাই তার পুত্র সন্তান অগ্নিপতি সহিত বোনকে নিয়ে যাওয়ার জন্য। তারা যদি আসে আমি তাদেরকে কি উত্তর দেব? হে ঠাকুর, আমায় তুমি বলে দাও, আমায় তুমি বলে দাও। একই রে, বলো দাদা। আজকে এই উজানি নগরে দেখছি সবাই নীরব হয়ে কেন বসে রয়েছে ভাই? দাদা চল ভাই চল, তাই একটিবার আমাদের তাহে মশা রয়েছে, হ্যাঁ তাই থেকে আমরা ডাক দেবো, তাই না? বেশ দাদা। তাহে মশাই, তাহে মশাই, কে? আপনি কি বাড়িতে আছেন? তাহে মশাই, কে? কে বাবা তোমরা? আমরা হাই আলাই দুলাই। আলাইদুল্লাহ। হ্যাঁ তাহে মশাই। বাবা সদর দরজাখানা খোলা রয়েছে বাবা, এসো এসো, তোমরা রাজগৃহ মাঝে প্রবেশ করো। চল ভাই চল, চলো দাদা। চল একটিবার আমরা ভিতরে প্রবেশ করি, তাই না ভাই? বেশ চল দাদা। চল ভাই চল। প্রণাম হয় তাহে মশাই। আশীর্বাদ করি বাবা আলাইদুল্লাহ। তোমরা এসেছো বাবা, হ্যাঁ তাহে মশাই বলুন। তোমরা ভালো আছো? হ্যাঁ তাহে হ্যাঁ মশাই। তাও বসো। তোমরা তোমাদের বোন ভগ্নিপতিকে নিতে এসেছো তাই না বাবা? হ্যাঁ তাই মশাই, আজকে হচ্ছে আমাদের একমাত্র বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন, তাই তো আমাদের জামাতাকে আর আমাদের বোনকে আমরা নিয়ে যাওয়ার জন্য এসেছি। তাই মশাই, হে ঠাকুর, আমি এখন কি বলবো আলাইদুল্লাহকে? তুমি বলে দাও, তুমি বলে দাও ঠাকুর, আমি কি করে তাদের সম্মুখে এই কথাগুলো বলি? বাবা আলাইদুল্লাহ, তাই মশাই, তোমরা এসেছো খুব ভালো করেছো বাবা, কিন্তু জানো বাবা, বলুন তাই মশাই বলুন। আজকের দিনে তোমরা যে কারণে আমার রাজপ্রাসাদে এসেছো, হয়তো হয়তো তোমাদের মনের আশাগুলো আকাঙ্ক্ষাগুলো সমস্ত কিছু যেন ব্যর্থ হয়ে যাবে। এ কি বলছি তাই মশাই? আচ্ছা কি ব্যাপার আজকে এই উজানি নগরে? তাই মশাই বলবে একটি কথা বলবো? বলো। আচ্ছা আমাদের আমাদের জামাতা আমাদের বোন বেহুলা কোথায়? আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারা কোথায় আছে বলুন না তাই মশাই।
সত্যই বলেছো বাবা আলাইদুল্লাহ। চম্পলা নগরে আজকে বৌভাত ছিল, কিন্তু দেখো চম্পলা নগর দিন আজকের দিনে নিস্তব্ধ হয়ে রয়েছে। কেন রয়েছে জানো বাবা? কেন? বেশ বলুন তাই মাসে বলুন। এ কথা যে তোমরা শুনতে চেও না বাবা। আর আপনি এমন করে কেন কাঁদছেন বলুন তো আমি মশাই, কি হয়েছে বলুন? আমি আনন্দে কাচ্ছি বাবা, আমি আনন্দ? আমার যে আজকে বড় আনন্দ হয়েছে। এ কি বলছি তাই মশাই? আনন্দের জন্য আমি কান্না করছি বাবা। না তাই মশাই না, আমরা দু ভাই রয়েছি আলাই দুলাই, একটিবার আপনি আমাদের কাছে খুলে বলুন, আপনাকে যদি কেউ কোনো কুটো কথা বলে থাকে তাকে আমরা উচিত মতো যে সাজা দিতে চাই তাই মশাই। তাই মশাই। এই চম্পলা নগরী কেউ এমন নেই আমার উপর দিয়ে কথা বলবে বাবা। আমি কিন্তু মানছি কেন বাবা, এ কথা শুনলে যে তোমরা স্ত্রীর চিত্রে দাঁড়িয়ে থাকতে পারবে না। হয়তো শোনার পরে তোমাদের মস্তকে বজ্র আঘাত করবে। না না তাই মশাই, তথাপি তোমরা যখন শুনতে চাচ্ছ বাবা, বেশ বলুন, আমি তোমাদেরকে বলবো। বলুন তাই মশাই। জানো বাবা, আমার পুত্র লখাইকে যখন বিবাহ দিয়ে তোমাদের উজানি নগর থেকে চম্পলা নগরে নিয়ে এসেছিলাম, তারপর আমার পুত্র লখাই বৌমাকে রেখেছিলাম ওই সাঁওতালে ভিতরে লোহর বাসর ঘরে। আর কিন্তু কি হয়েছে জানো বাবা, এমন কি হয়েছে বলুন? একে একে তৃতীয় পহর তাদের খুব সুন্দর কেটেছিল। চতুর্থ পহরে আমার পুত্র লখাইকে ওই কুচক্ষিণী কানির নাগে আমার পুত্র লখাইকে করেছে ধ্বংস। এ কি এ কি বললেন তাই মশাই? তবে আমাদের বোন বেহুলা সে কোথায়? কোথায় একটি আর আপনি বলুন তাই মশাই, আমাদের বোন বেহুলা কোথায় রয়েছে? বলবো বাবা, সবই বলবো। তোমাদের বোন বেহুলার শরীর আমার পুত্র লখাইকে আমি ওই গুঞ্জরিয়াল ঘাটে সাগরের জলে ভাসিয়ে দিয়েছি বাবা। না না তবে মশাই না, আজকে ওই নাবালিকাকে আপনি কি করে ওই গঙ্গার জল আপনি ভাসিয়ে দিতে পারলেন বলুন? বলুন না তবে মশাই, আজকে যদি আমাদের বোন না হয়ে যদি আপনার নিজের মেয়ে হতো, এমনি করে তাকে ওই গঙ্গার জল আপনি ভাসিয়ে দিতে পারতেন বলুন? বলুন তাই মশাই বলুন। পারতাম না বাবা আলাইদুল্লাহ, পারতাম না। কিন্তু জানো আলাইদুল্লাহ, আমি তোমাদের বোনকে অনেক বুঝিয়েছি। তাই মশাই? তোমার বোন আমার কোনো কথাই শোনে না। তাই মশাই, তোমার বোনের কাছে আমি 3 সত্য অঙ্গীকার করে আবদ্ধ হয়েছিলাম দেখে তোমার বোনের কাছে আমি পদে পদে হেরে গেছি। না না তবে মশাই না, তাই তো বলি বাবা, তোমরা যখন এসেছো তোমরা আর বিলম্ব করো না আমার এই চম্পলা রাজপ্রাসাদ। যাও বাবা যাও, ওই কুঞ্জিরার ঘাটে ছুটে যাও, যাও তোমাদের বোনকে বুঝিয়ে যে করে হোক ফিরিয়ে নিয়ে আসো। তাই মশাই, আপনি না একটা বিচারক, আজকে একটি বিচারক হয়ে আপনি এই কাজ করতে পারলেন তাহে মশাই। বেশ তবে আমি বেশ, তবে বলুন তাই মশাই, এতক্ষণ হয়তো আমাদের বোন বেহুলা কত যেতে পারে, একটিবার বলুন না তাহে মশাই। বাবা আলহামদুলিল্লাহ, হয়তো তোমাদের বউ বেশি দূরে যায়নি। যাও না বাবা, যাও, হতভাগী আমার মা বেহুলাকে তোমরা নিয়ে গিয়ে ফিরে নিয়ে আসো। জানো বাবা, বলুন তাই মশাই। তোমাদের বোনকে যদি তোমরা ফিরিয়ে নিয়ে আসতে পারো না, হতভাগীকে একটিবার আমার সম্মুখে নিয়ে এসো, তাকে আমি উদারে ভরে দেখবো। তাই মশাই, আমাদের কি দু ভাইকে দু হাত ধরে আশীর্বাদ করুন। আমাদের বোন বেহুলা সে যতই দূরে থাকুক না কেন, আমরা এই মুহূর্তে যাবো সে আমাদের বোন বেহুলাকে আর জামাতাকে তাদেরকে যাবো না ফিরিয়ে নিয়ে আসবোই তাই মশাই।
আমাদেরকে আশীর্বাদ করতে হয়। আশীর্বাদ করি বাবা। চল ভাই দুলাই চল, চলো দাদা। আমরা ওই নদীর ধারে চিৎকার করতে করতে চলে যাবো। যদি আমাদের বোন বেহুলা আমাদের গলার কণ্ঠস্বর শুনতে পায়, হ্যাঁ দাদা। নিশ্চয়ই সারা দেবে দাদা। হ্যাঁ, চলো দাদা। আসি তবে মশাই, আসি। এসো বাবা। বেহুলা ওই তো, ওই তো, ওই তো, ওই আলাই আলাই গুঞ্জিরার ঘাটার দিকে যেন যাচ্ছে। হে ঠাকুর, তুমি আমার বৌমাকে সুবুদ্ধি দিও, সে যেন তার দাদাদের সঙ্গে ফিরে যায় উজানি নগরে। এই সুবুদ্ধিটি তার দিও। ওরে হাসির পরে কান্নায় আসি, দুঃখের পরে সুখ। আধার রাতে শেষে যেমন দেখবি আলোর কত ক্লাস ছিল সেই বাসর ঘরে কাটিয়েছি, সব ভেঙে গেল। ওরে হাসির পরে কান্নায় আসি, দুঃখের পরে সুখ। আধার রাতে শেষে যেমন দেখবি আলোর হে ঠাকুর, জানি না আর কতদিন এমনিভাবে সাগরে চলে ভেসে যাবো। ওরে জন্ম হলে মরিতে হয়, ওরে জন্ম হলে মরিতে হয়, নাই যেতা আর ভাঙা গড়া এই জীবনে আসি সর্বক্ষণ। ভাঙা গড়া এই জীবনে আসি
সবই রয়ে যাবে ক্ষণে কেড়ে মায়ায় খোঁজ কেন ওরে কোনো দিনও খণ্ডাবি না ওরে কোনো দিনও খণ্ডাবি না এই ভাগির লিখন ভাঙা গড়া এই জীবনে হাসি সর্বক্ষণ ভাঙা গড়া এই জীবনে হাসি সর্বক্ষণ চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদি কেন মন ভাঙা গড়া এই জীবনে হাসি সর্বক্ষণ ভাঙা গড়া এই জীবনে হাসি সর্বক্ষণ ভাঙা গড়া এই জীবনে হাসি সত্যি সত্যি একটু ভাই দুলাল, বলো দাদা। আমরা অনেক দূর পথ হেঁটে এলাম, এখনো একমাত্র আমার সেই বোন বেহুলার দর্শন পেলাম না। হ্যাঁ দাদা, তাই চল আমরা ওই নদীর ধারে চিৎকার করতে করতে চলে যাবো। যদি আমাদের বোন বেহুলার গলার কণ্ঠস্বর শুনতে পাই, তাহলে হয়তো কিছু সারা দেবে, তাই না? হ্যাঁ দাদা। চল, চল। বেহুলা দাদা ও বেহুলা
জানা না। ভাই দুলাল, বলো দাদা। আমরা এত দূর পথ হেঁটে এলাম, এখন আমাদের যে সেই বন বেহুলার যে দর্শন পেলাম না রে ভাই। চল ভাই চল, আমরা ওই নদীর ধারে চিৎকার করতে করতে চলে যাব। যদি আমাদের গলার কণ্ঠস্বর শুনতে পাই, হ্যাঁ দাদা। নিশ্চয়ই সারা দেবে, তাই না রে? হ্যাঁ। তাই চল ভাই তাই চল, চলো দাদা। একটু আমাদের সেই বন বেহুলাকে আমরা ডাক দিই, তাই না? বেহুলা! দাদা ওই তো ওই তো ওই তো একমাত্র সে আমাদের বেহুলার গলার কণ্ঠেশ্বর আমরা শুনতে পাচ্ছি, তাই না? হয়তো চল ভাই চল, আমরা আর কিছু দূর এগিয়ে যাই। চলো দাদা। দাদা চলো, আজ আমরা কিছু দূর এগিয়ে যাই, তারপর তাই তো। আমাদের সেই বোন নিশ্চয়ই ফিরে আসবে। তাই চল ভাই। বেহুলা! দাদা এ কি রে বোন? দাদা যে আগুন নেমে গেছিল সেই আগুন জ্বালিয়ে দিতে তোমরা আবার এসেছো। এ কি হয়েছিল বোন? কেন এসেছো দাদা? আজটা তো হচ্ছে অষ্টমঙ্গলার দিন, আমরা তোকে নিয়ে যাওয়ার জন্য আমরা যে এসেছি রে বোন। দেখা দেখ দাদা কত সুন্দর ভাবে আমাদের মা জননী মিষ্টির ভাণ্ড সাজিয়ে পাঠিয়ে দিয়েছে। আজ তুই আমাদেরকে না জেনে না শুনে কেন এই গঙ্গা জল তুই ভেসে চলেছিস রে বোন? বল বল বল। দাদা তুই কেন আমাদেরকে না জানিয়ে ওই গঙ্গা জলে ভেসে চলেছিস বল? দাদা আমরা কি তোর কেউ নেই? বল রে বোন, বল না। দাদা এ কি বলছো দাদা? হ্যাঁ রে, তোমরাই তো সব আমার। বোন রে, দাদা গো আজ তোকে বড় আশা করে আমরা বিবাহ দিয়েছিলাম, আমরা কখনো ভাবতেও পারিনি তুই আজকে বড় আশা করে দাদা ও গো বিয়ে তোমরা দিলে সুখ তো সইল না দাদা আমার কপালে দাদা
প্রথম প্রহর গেছি মা দাদা আমার বাসর দেখিতে, দ্বিতীয় প্রহর গেছি দাদা আমার পাশা খেলি বাড়ি, তৃতীয় প্রহর গেছি আমার দাদা রন্ধন করিতে, চতুর্থ প্রহরে খেলো আমার স্বামীকে পদ্মার লাগে। তাই তো এই মৃত স্বামী বক্ষে ধারণ করি এই অমরার সাগরে ভেসে চলেছি। মনে বড় আশা আমি দেবতা নগরে যাব। এই কি বলছি গো জানো? যে একবার এই পৃথিবী ছেড়ে চলে যায় সে যে আর কখনো ফিরে আসে না রে। না না দাদা, আমার মনে বড় আশা। তাই কি বল জানিস দেবো? কি দাদা? তুই একটিবার তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দে। ওই মহাশ্মশানে গিয়ে তোর স্বামী যে আমরা সৎকার করতে চাই দেব। দাদা বেশ, আমি আমার স্বামীকে দিয়ে দেবো সত্যই। যে গঙ্গার ঘাটে তোমরা আমার স্বামীকে দাহ করিবে, তোমরা কি পারবে সে চিতায় আমায়ও দাহ করতে? বলো দাদা। কি বলছিস বোন? হ্যাঁ দাদা। দাদু বললাম আমরা যে বড় আশা করে এসেছি তোকে এমনি করে আর ওই গঙ্গা জল আমরা ভেসে দিতে দেবো না দাদা। তাই কি বলে জানিস দেবো? কি দাদা? তোর ওই সিঁদুর দিয়ে আমরা কত সুন্দর তোকে সাজিয়ে রাখবো জানি। তাই সিঁদুর বদলে কি দেবো জানি? কি দেবি? ও ফিরে চলো মোর ঘরে দাদা দাদা হয় ভাইয়ের তো ললিত ওরে ছয় ভাইয়ের তো লালিয়া দাদা গো, কে ভাষাইলো জালে ফিরে চন্দন দিয়ে সাজিয়ে রাখবো আর ওই শাখার বদলে কি দেবো জানি? কি দেবি? শাখা ডোবা বলিও ছোট চুড়ি দেবো তুমি। চাই না স্বর্ণচুরি। স্বামীর বদন না। দাদা আজকে তোর জন্য আমরা যে অনেক কিছু করতে চাই। তোর যে 6টি বৌদি রয়েছে দাদা তাই তো তোর জন্য আমরা যে সেবা দাসী রেখে যাবো রে বৌ। ও দাদা আর কেদো না, ঘরে ফিরে যাও গো দাদা, আমি যাব না দাদা গো। দাদা আর
ভাইফোঁটা তুই বলতে পারিস কে দিবে আমাদেরকে ভাইফোঁটা তুই একবার বল না রে বোন। দাদা গো, একটিবার চেয়ে দেখো আমার ওই মান্দাসির উপরে। তোমাদের ছত্র ছায়া যেন আমার এই মান্দাসের উপরে এসে পড়েছে। বেশ, আজকে দিনে দেব, আমি ভাইফোঁটা দেব দাদা। তোমরা ওই উপারি তারা এই মান্দাসের উপর আমি তোমাদেরকে ভাইফোঁটা দেব। বেশ গো বেশ। তাই আছো যদি 6 ভাইয়ের একটি মাত্র আমাদের বোন, তাই তেরে বললে আমাদের কপালে দাদা, আজি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি চাই। ওগো নাই বা পেলাম ছড়নি পানা, দুঃখ নাহি পাই দাদা, দুঃখ নাহি পাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি চাই। নাই বা পেলাম ছুরি পানা, দুঃখ নাহি পাই দাদা, দুঃখ নাহি পাই। ভাই আমার ভাই, ভাই আমার ওগো ভাই আমার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি চাই। নাই বা পেলাম ছুরি পানা, দুঃখ নাহি পাই
দাদা দাদা আজকে দিনে কত সুন্দর করে আমি তোমাদেরকে মায়ের ফোঁটা দিয়েছি দাদা গো বল বল বল। এই ছোট্ট বোনকে একটিবার আশীর্বাদ করবে না তোমরা আশীর্বাদ করবে না আমায় ওরে ওরে বোন বেহুলা, দাদা আজ আমরা দুবাই মিলে এসেছিলাম তোকে মায়ের হস্তের মিষ্টান্ন ভান্ডার দিয়ে মিষ্টান্ন ভান্ডার এই মিষ্টি মিষ্টান্ন খাইয়ে আমরা হাসি মুখে নিয়ে যেতে চেয়েছিলাম। দাদা এই মিষ্টান্ন ভান্ডার দিয়ে আমরা কি করবো বলো? দাদা গো মায়ের দেওয়া এই বিচুনি আমি খেতে পারবো না দাদা, এক কাজ করো বল বল। ওই যে রয়েছে সন্মুখী চাপা গাছ, ওই চাপা গাছের নিচে সুন্দর করে চাপা দিয়ে রেখে দাও। সেদিন আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো, সেদিন আমরা ওই মায়ের দেওয়া বিনুনি খাবো দাদা। ওরে বোন, আজ তোকে আমি এতবার করে বুঝালাম, তবুও তুই ফিরে যাবি না রে। না দাদা, তবে শুনে রাখ, তোর ছোট দাদা তোকে অভিশাপ করে গেল, দাদা তোর আশা কোনোদিন পূর্ণ হবে না। না। কোনোদিন যদি ফিরে আসিস, যুগ যুগ নির্বেশে। এ কি করলি রে ভাই? আজকে তুই তাকে আশীর্বাদ না দিয়ে তুই কেন তাকে অভিশাপ করলি ভাই? ওরে দাদা, দাদা বেশ, আমি তোকে আশীর্বাদ করে আছি। তুই যে মনস্কামনা নিয়ে চলেছিস, তাই তো তোর মনের আশা পূর্ণ হবে রে বোন। আমি তোকে আমায় আশীর্বাদ করো দাদা। করব। ছোট দাদা যে আমায় অভিশাপ করে গেছে, তাতেও আমার এতটুকু দুঃখ নেই দাদা। সেই অভিশাপের মধ্যে যেন বড় এক আশীর্বাদ লুকিয়ে আছে। এ কি বলছিস? ওরে জানিস, আমরা তো চলে যাব, যাওয়ার সময় একটিবার দাদা দাদা বলে আমাদেরকে ডাক দিন আর ডাকবো দাদা, আমি তোমাদেরকে প্রাণ ভরে দাদা দাদা বলে ডাকবো। দাদা ও দাদা এমন করে দেখো না তোমাদের চোখের জলে পদে যে আমার দাদা পিছল হয়ে যায়, তোমাদের চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। দাদা দাদা গো
আমার পিছয় হয়ে যায় তোমাদের চোখের জলে পদ যে আমার পিছয় হয়ে যায় দাদা ওরে হায় রে আমার দারুণ বিধি এ ছিল কপালে দাদা শিকল কাটা পাখির